বৃষ্টির দিনে আমাদের সবারই কম বেশি ভাজা পোড়া খেতে ইচ্ছে করে। তাই আজকে আমরা কুমড়ো ফুলের বড়া তৈরি করে খাবো। তো আপনাদের কোনো কিছু লাগবে না, সহজ রেসিপিতে আজকে আপনাদেরকে দেখাবো। আসসালামু আলাইকুম গাইস, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন, আমিও ভালো আছি। তো আমাদের মাচা থেকে আমরা কয়েকটা কুমড়ো ফুল পেড়ে নিয়ে আসলাম, আর এগুলোকে সুন্দর করে বেছে ধুয়ে নিলাম। ঘরে থাকা মাত্র অল্প উপকরণে যদি আপনাদের বেসন থাকে, বেসন দিয়ে এই বড়াটা খেতে অসম্ভব মজা লাগে। আপনার এখানে চাল ডাল ভিজিয়ে বাটাবাটি ঝামেলা করতে হবে না। একবার আমার এই রেসিপি অনুযায়ী আপনারাও এভাবে বড়া করে খেয়ে দেখবেন যে অসম্ভব মজা হয় খেতে, আর বারবার খেতে ইচ্ছে করবে। এটা কিন্তু আমাদের বাড়িতে বানানো বেসন। আমরা এখানে পর্যাপ্ত পরিমাণের পোলার চাল আর ডাল দিয়ে এই বেসনটা রেডি করে সব সময় রেখে দেই, যে হঠাৎ কিছু খেতে মন চাইলে যেন সহজেই করে খেতে পারি। তো এখানে আমি দেখতে পাচ্ছেন যে বেসন দিয়েছি, তারপরে পরিমাণ মতো হলুদ, মরিচের গুঁড়া, জিরার গুঁড়া, লবণ দিয়ে নিয়েছি। তারপরে ফুলগুলোর সাথে এক একটা করে মাখিয়ে মাখিয়ে আমি তেলের ভিতরে ছেড়ে দিচ্ছি। কি সুন্দর ভাজা হয়ে যাচ্ছে। তো দেখুন আমি এখানে দিয়েছি, আপনারা কিন্তু আপনাদের শেপ অনুযায়ী দিয়ে নেবেন। তো আমার শেপটা অত একটা সুন্দর হয়নি। আমার কথা হলো যে খেতে পারলেই হলো, আমার খেতে মন চাইছে আর আমি এভাবেই করে খাবো। আপনারাও চাইলে এই রেসিপিতে করে খেতে পারেন, তো কোনো বাড়তি ঝামেলা নেই। তো আমি এখন এক একটার পর এক একটা দিয়ে দিচ্ছি, আর এগুলো দেখুন একটা পার্ট হয়ে আসলে আমি আরেকটা পাশে উল্টে দেব, যে সুন্দর করে মশমশা করে ভেজে নেব। তো আমি এগুলোকে এখন উল্টে দিচ্ছি। কালারটা একটু লালচে হয়ে আসলে উল্টে দেব। আর এটাকে আমি আপনারা যেরকম ক্রিস্পি খেতে চান ওরকম করেই ভেজে নেবেন। তো আমারটা ভালোই হয়েছে। তো আমি এখন এক একটা করে উঠিয়ে নিচ্ছি। আজকের ভিডিওটা এ পর্যন্তই। খেতে অসম্ভব মজাদার। আসসালাম।